আপনি কি জানেন এমন একটি গুনাহ আছে যা একজন মানুষের জীবনের সব নেক আমলকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। এমন একটি গুনাহ যার কারণে জান্নাত হারাম হয়ে যেতে পারে। ভয়ঙ্কর বিষয় হলো অনেক মানুষ না জেনেই এই গুনাহের কাছাকাছি চলে যায়। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার আখিরাতের সঙ্গে সম্পর্কিত। প্রিয় দর্শক, সেই গুনাহটি কি? সেই গুনাহটি হলো শিরক করা, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরিক করা। এবার আমরা জানব শিরক কয় প্রকার। শিরক হলো দুই প্রকার, একটি হলো শিরকে আকবর, আরেকটি হলো শিরকে আসগর। শিরকে আকবর হলো বড় শিরক, আর শিরকে আসগর হলো ছোট শিরক। আমরা এবার জানব শিরকে আকবর করলে কত বড় সমস্যার সম্মুখীন হতে হবে কিয়ামতের ময়দানে, এবং কি কি হবে আমাদের মাঝে, আমাদের সাথে কিয়ামতের ময়দানে। আর শিরকে আসগর করলে কি কি ক্ষতি হবে কিয়ামতের ময়দানে, আর সে থেকে কিভাবে আমরা রক্ষা পাবো, আজকে পুরো ভিডিও জুড়ে এই আলোচনা করা হবে। আর আমাদের প্রত্যেকটা মুসলমানদের শিরকের বিষয়ে জানা অতীব প্রয়োজন। প্রিয় দর্শক, শিরকে আকবর বলা হয় এমন একটি শিরক যেটা বিশাল বড় একটা শিরক, আল্লাহর সাথে শরিক করা, যা করলে আপনার ঈমান চলে যাবে, অর্থাৎ আপনি কাফের হয়ে মারা যেতে পারেন যদি না আপনি তাওবা না করেন। এই শিরকে আকবর যদি কোনো ব্যক্তি করে তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। শিরকে আকবর কিভাবে? যেমন আল্লাহর সাথে কাউকে শরিক করা, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো মানুষের নামে কুরবানি করা, আল্লাহর নাম ছাড়া, আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে মানত করা, এগুলো হচ্ছে বড় শিরকে। আর আল্লাহর সাথে কাউকে শরিক করা, এগুলো হচ্ছে বড় শিরক। যে আল্লাহ নেই, এগুলো হচ্ছে বড় শিরক। তো এই ধরনের শিরক যদি কোনো ব্যক্তি করে তাহলে সাথে সাথে তার ঈমান চলে যাবে। যদি সে তাওবাতুন নাসুহা অর্থাৎ তাওবা করে খালেস দিলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, আবার সে ইসলামে ফিরে আসবে। এবার প্রিয় দর্শক, আমরা জানব শিরকে আসগর কাকে বলে। শিরকে আসগর হলো ছোট শিরক, যা অনেক বড় ধরনের গুনাহ হলেও যা আপনার ঈমান ধ্বংস করবে না, অর্থাৎ আপনার ঈমান চলে যাবে না। ছোট শিরক কাকে বলা হয়? যেমন উদাহরণস্বরূপ বলুন, রিয়া, অর্থাৎ লোক দেখানো ইবাদত করা। যেমন আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, তো দেখা গেছে মেয়েকে বিয়ে দিয়েছে, এখন যদি শ্বশুর যদি নামাজ না পড়ে, শাশুড়ি যদি নামাজ না পড়ে, জামাই বলবে আমার শ্বশুর শাশুড়ি বে নামাজে। দেখা গেছে জামাইকে দেখানোর জন্য, বা দেখা গেছে যারা এমন মানুষ রয়েছে যেখানে নামাজ না পড়লে মানুষ কি বলবে, নামাজ পড়তেছে, এটা হচ্ছে লোক দেখানো নামাজ, লোক দেখানো ইবাদত, এটাকে বলে শিরকে আসগর। আপনি একজন মসজিদের সভাপতি, তো দেখা গেছে আমি মসজিদের সভাপতি, আমি যদি কুরবানি না দিই, আমি যদি নামাজ না পড়ি, তাহলে মানুষ আমাকে কি বলবে? এটা হলো শিরকে আসগর। আমি একজন মেয়েকে বিয়ে দিয়েছি, শ্বশুরবাড়ি আছে, মানুষে কি বলবে, মানুষে কি বলবে, যার কারণে হালত হোক ধার দানা করে হলেও কোরবানি দেওয়া মানুষদেরকে দেখানোর জন্য, এটাকে বলা হয় রিয়া, অর্থাৎ লোক দেখানো ইবাদত। আর এটাকে বলা হয় শিরকে আসগর। এটা হচ্ছে অত্যন্ত গুনাহ, অত্যন্ত বড় গুনাহ, কিন্তু এর দ্বারায় আপনার ঈমান যাবে না। আপনি যদি আল্লাহর কাছে তওবা করেন, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন,
আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু শিরকে আকবর এমন একটি গুনাহ যে শিরকে আকবর করবে, বড় শিরকের মধ্যে চলে যাবে, সাথে সাথে তার ঈমান চলে যাবে, এমত অবস্থায় সে যদি মারা যায় সে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে, সূরাতুন নিসার ৪৮ নং আয়াতে, আমি আপনাদেরকে অর্থটা বলে দিচ্ছি, নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শরীক করাকে ক্ষমা করেন না। সূরাতুন নিসার ৪৮ নং আয়াত। এবার সূরাতুল মাঈদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাঈদার ৭২ নম্বর আয়াতে বলেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। প্রিয় দর্শক, কত বড় অন্যায়! এজন্য আমরা আজ থেকে এই শিরকগুলো আমরা করব না। শিরকে আকবর, শিরকে আসগর, এই দুটি শিরক থেকে আমরা সবসময় নিজেকে বেঁচে থাকার জন্য অত্যন্ত চেষ্টা করব। যদি ভুলবশত হয়ে যায় সাথে সাথে আল্লাহর কাছে খালেস দিলে তাওবা করব। নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর তাওবাতুন নাসুহার একটি যেভাবে তাওবা করলে আল্লাহ সকল গুনাহ মাফ করেন একটি ভিডিও আছে, ভিডিওটি দেখে আসতে পারেন। আল্লাহ হাফেজ।